আসসালামু আলাইকুম। আমি দুর্য। আজকে আমরা এক্সপেকটেশন অ্যান্ড ভেরিয়েন্স নিয়ে পড়বো। তো ফার্স্ট যদি আমি একটু বলি তাহলে ব্যাপারটা হচ্ছে যে ধরেন যে আপনি একটা গেম খেলতেছেন, তো আপনি জানেন যে 50% চান্স হইলো যে আপনি 100 টাকা পাইবেন, আর 50% চান্স হইলো যে লাইক আপনি 1 টাকাও পাইবেন না। তো আপনি এই গেমটা যদি লং রানে খেলেন তাহলে অন এভারেজ আপনি কত টাকা পাইবেন? ঠিক আছে, সেটাই মূলত হইতেছে কি, সেটাই মূলত হইতেছে যে আপনার এক্সপেকটেশন। তো আমরা যদি এক্সপেকটেশনের ডেফিনেশনটা একটু দেখি তাহলে এটা মুছা দিই একটু। এক্সপেকটেশন ডেফিনেশন কি বলতেছে যে এক্সপেকটেশন or expected value in probability is the theoretical long run average outcome of a random variable over many times. তো ব্যাপারটা কি, ব্যাপারটা যদি আমরা একটু সিম্পলি ট্রাই করি, তো ব্যাপারটা হচ্ছে ধরেন যে কোনো একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে, কোনো একটা এক্সপেরিমেন্ট যদি মনে করেন যে লং রান বলতে কি বুঝাইছে, আপনি যদি বিলিয়ন বা মিলিয়ন টাইমস করেন, ঠিক আছে, বিলিয়ন্স বিলিয়ন্স বা মিলিয়ন্স টাইম যদি করেন, তো এক্সপেরিমেন্ট কিছু আউটকাম থাকবো, রাইট? তো ওই আউটকামের যে অ্যাভারেজ, সেটাই মূলত কি, সেটাই মূলত হইতাছে যে আমাদের এক্সপেকটেশন বা এক্সপেক্টেড ভ্যালু যাই বলেন আর কি। তো ব্যাপারটা যদি, আচ্ছা ব্যাপারটা যদি আমি সুন্দর করে বোঝার ট্রাই করি, ধরেন যে আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, লাইক একটা এক্সপেরিমেন্ট করলেন, মনে করেন যে 10^6 বার, ঠিক আছে, আপনি একটা এক্সপেরিমেন্ট 10^6 10 লাখ বার করলেন। তো তো প্রত্যেক একটা আউটকাম থাকবো, তো আউটকাম আমি X1 ধরলাম আর কি, X1। তো এরকম করে করে আপনার 10 লাখটা আউটকাম থাকবো। তো এই 10 লাখটা আউটকামের যদি আমি অ্যাভারেজ করি তাহলে আমি কি করবো, সবগুলো আউটকাম আমি যোগ করবো, রাইট? সবগুলো আউটকাম যদি আমি যোগ করি, দেন আমি যদি টোটাল নাম্বার ভাগ করে দিই, দেন আমি কি পাবো? আমি পাবো অ্যাভারেজ। তো অ্যাভারেজটাই মূলত হইতাছে কি, অ্যাভারেজটাই মূলত হইতাছে আমাদের এক্সপেকটেশন। তো এখন ব্যাপারটা হইতেছে যে আপনার যত ট্রায়াল বাড়াইবেন, মানে আপনার এক্সপেরিমেন্ট যতবার করবেন, যত ট্রায়াল বাড়াইবেন, হ্যাঁ, তো ততটাই মূলত হলো যে আপনার যে ভ্যালুটা পাইবেন, এই জায়গাতে এভারেজ যে ভ্যালুটা পাইবেন, ওটা হলো যে আপনার এক্সপেকটেশনের কাছাকাছি যাইবো। তো মানে এটা মানে যে আপনি 10 লাখ বার কইরে যে ডিরেক্ট আপনি এক্সপেক্টেড ভ্যালু পাই যাবেন এরকম না, ঠিক আছে? তো আপনি দেখবেন যে আপনার যত ট্রায়াল বাড়াইবেন, তো আপনার যে ভ্যালুটা পাইবেন ওটা আরো মানে মোটামুটি এক্সপেকটেশন যে ভ্যালু আছে সেটার কাছাকাছি যাবে। তো এখন 10 লাখ বার তো এক্সপেরিমেন্ট করা ভাই আমার কাছে পসিবল না, ঠিক আছে? তো আমরা যদি ব্যাপারটা হচ্ছে আমরা যদি প্রবাবিলিটি জানি, হ্যাঁ, আমরা যদি ব্যাপারটা হচ্ছে আমরা যদি প্রবাবিলিটি জানি, আমরা এই যে লিখতে আমরা যদি প্রবাবিলিটি জানি আর আমরা যদি র্যান্ডম ভেরিয়েবলটা জানি, তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করে ইজিলি এক্সপেকটেশন বের করে ফেলতে পারবো। তো এক্সপেকটেশনের ফর্মুলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু সাবমিশন অফ এক্স আই আর পি এক্স আই। এই জায়গাতে এক্স আই কি, এক্স আই হইতেছে যে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবলটা, আর পি এক্স আই হইতেছে কি এই র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে তার প্রবাবিলিটি। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হইতেছে মূলত আপনার যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। আর যদি আমি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের কথা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে যে ফর্মুলা হইতেছে যে এটা হইতেছে যে আপনার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় পি এক্স আই এটা কি, এটা হইতেছে যে আপনার আমরা পিএমএফ পড়ছিলাম না, এটা মূলত হইতেছে যে পিএমএফ। আর এই জায়গাতে এফ এক্স যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি দেন এফ এক্স ডিএক্স, এটা কি, এটা হইতেছে যে আপনার পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তো এখন অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে লাইক যে মিন মিন আর যে এক্সপেকটেশনের মধ্যে পার্থক্যটা আসলে কি। তো মিন ব্যাপারটা হচ্ছে আপনাদের যে মিন আছে, যে মিনের যেই মানে অ্যাভারেজ যেভাবে বের করি সেটা হচ্ছে যে আপনার যে 1/n, যে সাবমিশন অফ এক্স আই। তো এটা মূলত ইউজ করা হয়। এটা এরপর আর ভেরিয়েন্স থাকতে পারে, যে ভেরিয়েন্স ফর্মুলাটা কি, যে যে এক্স মাইনাস এক্স বার এক্স আই স্কোয়ার, তো এন মাইনাস ওয়ান। তো এই যে এগুলো মূলত ইউজ করা হয় আপনার যে এক্সপেরিমেন্টাল যাই হোক এক্সপেরিমেন্টাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? আর আমাদের এই যে এক্সপেকটেশন আছে আবার ভেরিয়েন্স আছে, এটা মূলত ইউজ করা হয় যে আপনার এই যে আপনার এক্সপেকটেশন আর ভেরিয়েন্স মূলত আপনার ইউজ করা হয় যে আপনার থিওরিটিক্যাল প্রবাবিলিটির মধ্যে আর কি। তো যদি মনে করেন যে আমাদের কাছে অবজার্ভ ডাটা দেওয়া থাকে, ঠিক আছে, মনে করেন যে আমাদের অবজার্ভ ডাটা দেওয়া আছে, অবজার্ভ ডাটা বলতে কি, মনে করেন যে আমরা জানি মনে করেন মানুষের হাইট দেওয়া থাকতে পারে। তো আমাদের মানুষের হাইট দেওয়া আছে, হ্যাঁ, লাইক 6 ফিট 5 ফিট এরকম করে হাইট মাইট দেওয়া আছে। তো আমরা চাইলে আমাদের থেকে অ্যাপ্রোচ বের করতে পারি। আর মনে করেন যে লাইক আমাদের কাছে মনে করেন যে র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে,
র্যান্ডম ভেরিয়েবল কিছু র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, আর ওর ওর মনে করেন যে প্রবাবিলিটি দেওয়া আছে, ঠিক আছে, ওর মনে করেন প্রবাবিলিটি দেওয়া আছে, তাইলে আমরা কি করতে পারবো, আমরা এই জায়গা থেকে চাইলে ইজিলি এক্সপেকটেশন আর ভেরিয়েন্স বের করতে পারবো। তো আচ্ছা, আমরা এক্সপেকটেশন বুঝলাম, এখন যদি আমরা একটু ভেরিয়েন্স দেখি, ভেরিয়েন্স কি? ভেরিয়েন্স মূলত আছে যে ভেরিয়েন্স মেজার্স হাউ স্প্রেড আউট দ্য ভ্যালুস আর ফ্রম দ্য মিন, মানে আমাদের মিন থেকে, ঠিক আছে, আমাদের মিন থেকে মানে আমাদের এক্সপেকটেশন যে ভ্যালু আছে, এক্সপেক্টেড যে ভ্যালু আছে ওটা থেকে মানে আদার যে ভ্যালু গুলো আছে, ঠিক আছে, ওগুলা কতটুকু স্পেড, ঠিক আছে, কতটুকু স্পেড, ওটাই মূলত আমাদের ভেরিয়েন্স বলে, ঠিক আছে। আর এক্সপেকটেশন কি বলতেছে, এক্সপেকটেশন আমি যদি একটু ক্লিয়ারলি বলার ট্রাই করি, তো এক্সপেকটেশন মূলত আমাদের বলতেছে যে আমাদের অন এভারেজ বলতেছে, ঠিক আছে, আমাদের অন এভারেজ। তো এই অন এভারেজ থেকে মনে করেন যে কতটুকু সুইং করতে পারে, ঠিক আছে, অন্যান্য ভ্যালুগুলো ধরো সুইং করতে পারে, ঠিক আছে, ওটাই মূলত হলো আমাদের ভেরিয়েন্স, মানে কতটুকু আনসার্টিনিটি আছে, রিস্ক আছে, ঠিক আছে, ওটাই মূলত হইতেছে কি, ওটাই মূলত হইতেছে আমাদের ভেরিয়েন্স। তো ভেরিয়েন্সের ফর্মুলা কি? ভেরিয়েন্সের ফর্মুলা মূলত হইতেছে যে এটা ভেরিয়েন্সের ফর্মুলা ই এক্স স্কোয়ার, এরপর হইলো গিয়ে যে এটা হলো যে আপনার এক্সপেকটেশন, ঠিক আছে, এই টোটাল হইলো এক্সপেকটেশন, এক্সপেকটেশন স্কোয়ার, ঠিক আছে। তো এটার মূলত হচ্ছে আমাদের ভেরিয়েন্স। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, আমরা যদি একটা এক্সপেকশন দিয়ে বোঝার এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, ধরেন যে মনে করেন যে আমরা লাইক দুটা কয়েন টস করলাম, টু কয়েন্স টস, ঠিক আছে। তো ওর আউটকাম গুলো কি দিতে পারে, দুইটা টেল আসতে পারে, ঠিক আছে, রাইট, একটা হেড আর একটা টেল, একটা টেল একটা হেড আর দুইটা হেড আসতে পারে। তো আমি র্যান্ডম ভেরিয়েবল নিলাম যে নাম্বার অফ হেডস। তো তো এখন যদি আমরা এটার একটু ডিস্ট্রিবিউশন করা ট্রাই করি, যেটা হলো যে আমার র্যান্ডম ভেরিয়েবল কি নাম্বার অফ হেডস, তাহলে আমাদের মানে যে আমাদের পয়েন্ট আছে একটাও হেড না দিতে পারে, একটা হেড আইতে পারে, ওই যে একটা না হেড আইতে পারে, বা একটাও হেড আইতে পারে, আর কি হইতে পারে যে দুইটাই হেড আইতে পারে। তো অল্প প্রবাবিলিটি কি হইব, অল্প প্রবাবিলিটি আছে জিরো, একটাও হেড আসবো না, এরকম আছে যে একটা, তাহলে 1/4, এটা আমরা অনেকবার করছি, ঠিক আছে, আমি ডিলে বলছি, আর একটা হেড আসবে এরকম, এটার প্রবাবিলিটি হলো কত, যে এটা যে 2/4, আর এটা কত, আমার দুইটা হেড আসবো, এটা হলো যে 1/4, আমরা যদি এটা হলো 0.25, এটা হলো হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 0.25। তো তা আমরা যদি এক্সপেকটেশন বের করি, এক্সপেকটেশন, এক্সপেকটেশন ফর্মুলা কি, এক্সপেকটেশন ফর্মুলা ছিল এরকম যে সাবমিশন অফ xi p xi। তো এটা এটা কি, এটা হইতেছে যে আমাদের র্যান্ডম ভেরিয়েবল, আর px কি, px হচ্ছে প্রবাবিলিটি। আমরা একটু করি তাহলে ম্যাথটা করি। তো আমাদের র্যান্ডম ভেরিয়েবল জিরো, ফার্স্ট হলো জিরো, ঠিক আছে, জিরো ইন্টু প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি 0.25, এই যে 0.25, 0.25 প্লাস র্যান্ডম ভেরিয়েবল কত, ওয়ান, এটার প্রবাবিলিটি কত, 0.5, এই জায়গায় র্যান্ডম ভেরিয়েবল কত, র্যান্ডম ভেরিয়েবল টু, আর প্রবাবিলিটি 0.25, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে যে আপনার ওয়ান। তো ওয়ানটা মূলত কি, ওয়ানটা মূলত হইতেছে যে আমাদের, ওয়ানটা মূলত হইতেছে যে আমাদের অন এভারেজ, মানে অন এভারেজ আমি একটা হেড, আমি একটা হেড এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে, আমি একটা হেড এক্সপেক্ট করতে পারি ইচ টাইম, যখন আমি দুইটা কয়েন টস করবো, ঠিক আছে, টু কয়েন্স টস, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি অনেকবার এক্সপেরিমেন্টটা করি, ঠিক আছে, তো ওই জায়গাতে আমি অন এভারেজ আমি একটা হেড এক্সপেক্ট করতে পারবো, ঠিক আছে, মানে একটা হেড আমার আসবোই, ঠিক আছে, অনেকবার যদি আমি এক্সপেরিমেন্ট করি। আর যদি আমরা ভেরিয়েন্স বের করতে চাই, একটা হেড আসবো বলতে কি, যে একটা হেড হলো যে আপনার লাইক অন এভারেজ, মানে এভারেজ আর কি, এরকম না যে আপনার প্রত্যেকবার একটা একটা করে এরকম করে হেড আসবো, ঠিক আছে, এরকম না। তো অন এভারেজ যদি আমি অনেকবার এক্সপেরিমেন্ট করি, তাহলে এক্সপেরিমেন্টের যে আউটকাম গুলো থাকবো, ঠিক আছে, ওই আউটকামে যদি আমি এভারেজ করি, তাহলে দেখুন যে আমার ওয়ান আসতেছে। বাট এই এক্সপেরিমেন্ট আপনার মনে করেন যে অনেকবার করতে হবে, লাইক মিলিয়ন মিলিয়ন বার টাইমস। আর ভেরিয়েন্স যদি আমরা বের করতে যাই, তো ভেরিয়েন্সের ফর্মুলা আছে যেরকম যে ই, এরপর আছে যে আপনার ই এক্স স্কোয়ার মাইনাস ই
এক্স হোল স্কোয়ার, এটাই তো না? হুম এটা। তো এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা। তো ফার্স্টে আমরা যদি একটু ই এক্স স্কোয়ারটা বের করি, ওয়েট। তো ফার্স্টে যদি আমরা ই এক্সটা বের করি, তো বের করি আমাদের র্যান্ডম ভেরিয়েবল এক্স এর উপর স্কোয়ার দিন, সমস্যা নাই আমাদের। তাহলে তিন হচ্ছে ব্যাপারটা হচ্ছে 0 স্কোয়ার ইন্টু 0.25, 0.25 প্লাস এরপরে 1 স্কোয়ার 0.5, এরপর হচ্ছে যে আমাদের 2 স্কোয়ার 0.25। তাহলে এই জায়গাতে আমার কত আসতে আসছে, এই জায়গাতে আমাদের আস্তে আস্তে হচ্ছে যে এটা গুণ, এটা হচ্ছে যে 1.5। তাহলে ভেরিয়েন্স যদি আমরা বের করতে চাই, ভেরিয়েন্স, তো ভেরিয়েন্স হচ্ছে কত, ভেরিয়েন্স বুঝে এলো যে আপনার হচ্ছে ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্সপেকটেশন হোল স্কোয়ার। তো ই এক্স স্কোয়ার আমার কত বেরোচ্ছে যে লাইক 1.5। এটা কত, এটা হচ্ছে যে আমাদের এক্সপ্রেশন আমরা ফার্স্টই বের করছি যে আমি যদি দেখি এক্সপ্রেশন কত, এক্সপেকটেশন ছিল 1, তো মাইনাস 1 করে দিলাম, 1 করে দিলাম, দেন আমরা কত পাবো, আমরা ভেরিয়েন্স পাবো হচ্ছে যে 0.5। তো এখন এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে চাই তাহলে আমরা কি করবো, জাস্ট 0.5 রুট ওভার করে দিব, আমরা কত পাবো 0.707। তো এটা মূলত কি বলতেছে, এটা মূলত বলতেছে যে আমাদের আনসার্টিনিটি, ঠিক আছে, লাইক আমাদের ওয়ান না হওয়ার, মানে ওয়ান হইব হইব না, মানে প্রত্যেকটা টাইলে তো আর প্রত্যেকটা এক্সপেরিমেন্টে তো আমাদের এভারেজ ওয়ান আসবো না, ঠিক আছে। তো কোনো টাইলে দেখা যাবে যে আমাদের মানে ওয়ান বলতে কি একটা হেড তো আর আসবো না, কোনো জায়গা থেকে দেখা যাবে যে আমাদের টেল আসতেছে, ক্ষেত্রে কোনো জায়গায় আমাদের একটা হেড আসতে বলতেছে, একটা হেড আসতেছে, আবার কোনো জায়গায় আমরা দেখবো যে আমাদের দুইটা হেড আসতেছে। বাট অন এভারেজ আমরা পেতেছি ওয়ান, ঠিক আছে। আমাদের যে আনসার্টিনিটি, যে টেল পাওয়ার যে আনসার্টিনিটি, সেটা মূলত আমাদের বলতেছে যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা যদি একটু একটা এক্সাম্পল তো আমরা বোঝার ট্রাই করি, মানে একটা যদি হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল মনে করেন যে লাইক আমি যদি জিনিসটা ফিল করার ট্রাই করি, ঠিক আছে, আমি মনে করেন যে 100 টাইমস, ঠিক আছে, আমি 100 টাইমস মনে করেন যে 100 বার, ঠিক আছে, আমি দুটা পয়েন্ট টস করলাম, 2 পয়েন্টস টস, ঠিক আছে। তো আমি ধরে নিছি, মানে আমি আমি ধরে নিছি এক্সাম্পলটা মানে আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি হইতাছে, যে এক্সপ্রেশন আসলে কি। ধরে নিলাম যে 25 বার, যে 25 টাইমস, মানে একটা এক্সপেরিমেন্টের ভিতরে 25 টাইম মনে করেন যে আমার টেল আসতে আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমার হেড আসতে আছে কয়টা, 0 হেডস, রাইট। এই জায়গাতে আমার হেড আসতে আছে জিরোটা, জিরো জিরো হেড, সরি, জিরো হেড, হেড হেড হেড। তো এই জায়গাতে আমার আসতে 0 হেড। এরপরে মনে করেন যে 50 টাইমস, ঠিক আছে, 50 টাইমস আমার আস্তে আস্তে মনে করেন এরকম যে একটা হেড, ঠিক আছে, একটা হেড, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমার হেড কয়টা হইতেছে, এই জায়গাতে আমার হেড হইতেছে 50টা, 50 হেড। আর আমি আবার 25 টাইম ধরে নিচ্ছি যে যে আমার দুইটা কয়েনই হেড আসতেছে। তাহলে এই এই জায়গাতে আমার হেড কয়টা আসতে আছে, দুইটা কয়েনে যদি হেড আসে তাহলে 2 × 25, রাইট। কারণ প্রত্যেকটাতে হেড আসতে আছে, দুইটাতে হেড আসতে আছে, তাহলে এই জায়গাতে আমার কত হচ্ছে 50 হেড। তো এখন আমি যদি এটার এভারেজ বাই করি যে অন এভারেজ আমার কয়টা হেড আইতেছে, তাহলে ব্যাপারটা কি হইতেছে, আমি যদি এভারেজ বের করতে চাই তো এভারেজটা মূলত আমি বের করবো যে ফার্স্ট হইলো যে 0 হইতেছে, ঠিক আছে, সাম, সবগুলো সাম করবো, 50, এই জায়গায় কত 50, আমার টোটাল কত, মানে টোটাল এক্সপেরিমেন্ট করা হচ্ছে 100 বার, ঠিক আছে, 100 ভাগ করলাম, দেন আমি কত পাইতেছি, 100 ভাগ 100, এটা হচ্ছে 1 পাইতেছি, ঠিক আছে। মানে এটাই মূলত কি, এটাই মূলত হচ্ছে যে আমাদের কি এক্সপেকটেশন, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হইতেছে যে ভাই আমি এটা লোকে মনে করেন যে 100 বার নিতে, ঠিক আছে, 100 বার নিলে যে আমি অন এভারেজ যে ওয়ানই পাবো, ঠিক আছে, এমন না ব্যাপারটা। আপনি যদি এই যে আপনার এক্সপেরিমেন্ট যত বাড়াইবেন তত আপনার যে এই মানে এভারেজের যে ভ্যালু আছে, আপনার যে অবজার্ভ ডাটার যে ভ্যালু আছে, সেটা এক্সপেকটেশন বা এক্সপেক্টেড ভ্যালুর কাছাকাছি যাইব। এটা কি বলা হয় যেন, এটা বলা হয় ল অফ লার্জ নাম্বার, একটা কনসেপ্ট আছে। যাই হোক, ব্যাপারটা বুঝছেন আসলে। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই, তো এক্সাম্পলটা আমরা কোডে দেখুন, ফার্স্টে আমরা একটু খাতায় করি, মানে আমরা বোর্ডে করি, দেন আমরা এটা কোডে করবো।
তো ধরেন ভাই আপনি একটা জুয়া, সরি, আপনি মনে করেন যে বিজনেস করতেছেন, ঠিক আছে? বিজনেস করতেছেন, তো বিজনেসে মনে করেন যে আপনি জানেন যে আপনার 60% চান্স হলো যে আপনি মনে করেন যে 2,000 টাকা লাভ করবেন, ঠিক আছে? আর মনে করেন যে 40% চান্স হলো যে আপনি মনে করেন যে 500 টাকা লস খাইবেন, ঠিক আছে? তো এখন এটা যদি আমি এক্সপেকটেশন বের করতে চাই, ব্যাপারটা কি হইতেছে? ব্যাপারটা হইতেছে যে আমার 60% মানে হলো যে 0.6, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আমার র্যান্ডম করে বলি। ধরেন যে আমার যে র্যান্ডম ভেরিয়েবল সেটা হইতেছে যে আপনার প্রফিট, ঠিক আছে? প্রফিট বা লস। এই জায়গাতে আপনার প্রফিট কত? 2,000। আর এই জায়গায় -500 প্রফিট মানে হলো এটা হলো আপনার লস। আপনি যদি বাইর করতে চাই এক্সপেকটেশন, তাহলে ব্যাপারটা কি হইতেছে? 2,000 ভাই, 2,000 ইন্টু 60, 0.6 প্লাস, এরপর কত? এরপর হইতেছে যে আপনার -500, -500 ইন্টু 0.4। তাহলে এই জায়গাতে আপনার কত আসতেছে? এই জায়গাতে আপনার আসতেছে 1200। এই জায়গাতে তো প্লাসে কোনো মাইনাস হয়ে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে -200। তাহলে এটা হচ্ছে যে 1,000। তাহলে কি আপনি হলো গিয়া অন এভারেজ ডেইলি 1,000 টাকা কামাইবেন আর কি, 1,000 টাকা পাইবেন, ঠিক আছে? তো এটা যদি আপনি লং রানে যান আর কি, মানে অনেক দিন ধরে যদি কাজ টাজ করেন, মানে যেই জায়গাতে আছেন, যে বিজনেস করতেছেন না, যদি অনেক দিন করেন, তাহলে দেখবেন যে আপনি অন এভারেজ 1,000 টাকা পাইতেছেন, ঠিক আছে? আমরা যদি ভেরিয়েন্স বের করি এটার, তো ভেরিয়েন্স মূলত হচ্ছে যে ভেরিয়েন্স এক্স, তো ইয়াতে আমরা ফর্মুলা ইউজ করি এক্স স্কোয়ার মাইনাস আমাদের যে এক্সপেকটেশন আছে, ঠিক আছে, এক্সপেকটেশন হোল স্কোয়ার। তো ফার্স্টে যদি আমরা এক্স স্কোয়ার বের করি, ঠিক আছে, আমি বের করছি, আমি জাস্ট লিখে যাচ্ছি অন্য কোনো সংখ্যা, হ্যাঁ, ঠিক আছে? আমরা এক্স স্কোয়ার বের করছি। এক্স স্কোয়ার কেন বের করে এটা আপনারা জানেন, ঠিক আছে? আপনার ওই যে যে র্যান্ডম ভেরিয়েবল আছে এক্স স্কোয়ার, দেন অর হলো প্রবাবিলিটি, ঠিক আছে? দেন আবার ওই যে এক্স এক্স টু মানে র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে স্কোয়ার, দেন অর হলো প্রবাবিলিটি, ঠিক আছে? এরকম করে বাইর করবেন। বাইর করার পর আমি পেয়েছি হলো যে আমার 2, 5, 1, 2, 5টা জিরো। তাহলে আমাদের ভেরিয়েন্সটা আস্তে আস্তে কত? ভেরিয়েন্স আসতে আছে যে এক্স স্কোয়ার মাইনাস যে 2, 5 মানে যে 5টা জিরো, 1, 2, 3, 4, 5 মাইনাস হলো যে আমাদের 1,000 স্কোয়ার, রাইট? আমাদের এক্সপেকটেশন যেটা আছে ওটা স্কোয়ার আর কি। তাহলে যদি স্কোয়ার করি তাহলে একক 1,000, তাহলে আমার 6টা শূন্য আইব আর কি। মাইনাস করলে যাচ্ছে কত? 1, 5, 5টা শূন্য। আপনি একটু ক্যালকুলেট করেন, বুঝাইতে পার আমার। তো এটা হলো ভেরিয়েন্স, ঠিক আছে? আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে চাই, তাহলে আমি জাস্ট রুট ওভার করে দিব। রুট ওভার করে দিব কারে? যেটারে 1, 5, 1, 2, 3, 4, 5। তাহলে আমি কত পাইতেছি? আমি পাইতেছি হচ্ছে যে আপনার তো 1224.7। তো আমি বলতে পারি যে আমাদের যে ভেরিয়েন্সটা হলো খুব হাই, ঠিক আছে? আর যদি নর্মাল যদি আমি বলতে চাই, আমি অন এভারেজ পাইতেছি 1,000 টাকা, বাট আমার স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে যে 1224 না 25 লিখলাম। তো মানে 1225 মানে ফ্ল্যাকচুয়েট করতেছে, ঠিক আছে? মানে হাই রিস্ক ভাই, এটা হলো প্রচুর রিস্ক। আপনার ভেরিয়েন্স যত হাই থাকবে আপনার রিস্ক তত বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা, আপনি লসও খাইবেন, ঠিক আছে? বাট আপনি যদি অন এভারেজ যান, ঠিক আছে, অন এভারেজ গেলে আপনার যে এক্সপেক্টেড ভ্যালু সেটা হলো যে আপনার 1,000 আসবো, মানে ডেলি 1,000 টাকা কামাইতে পারবেন আর কি। তো আমি একটু কোড করছিলাম ব্যাপারটা, মানে আপনাদের ভিজুয়ালাইজ করানোর জন্য ব্যাপারটা। তো এটা যে হলো কোড, এটা তো কোড হলো যে লাইক আমার প্রফিট গুলো নিছি, একটা হলো 2,000 আর লসটা নিছি -500। দেন আমি কিছু ওয়েট দিছি, ওয়েট হলো যে 60% হলো যে আমি 2,000 পামু, আর 40% চান্স হলো যে আমি 500 লস করবো। তো এখন আমি এই দুটো ঢুকায় মানে র্যান্ডমলি চয়েস করছি কে ইকাল টু 1, মানে একটা এলিমেন্ট আইবো। তো ব্যাপারটা হচ্ছে যে মানে র্যান্ডমলি আমি এই জায়গাতে চয়েস করতেছি, বাট 60% চান্স হলো যে আমি 2,000 পামু। আর হলো গিয়ে আপনার, সরি সরি সরি,
তো 60% বড় হইতেছে নাকি? তো এই জায়গাতে 60% চান্স হইতেছে যে মানে 60% চান্স হইতেছে যে আমি 2000 পামু, আর 40% চান্স হইতেছে যে আমি -500 পামু, ঠিক আছে? তো আমি র্যান্ডমলি চয়েস করছি একটা করে এলিমেন্ট, ঠিক আছে? দেন আমি রেজাল্ট রিস্টোর করছি, দেন আমি রেজাল্ট প্রিন্ট করছি, ঠিক আছে? আমি একবার 2000 পামু, ঠিক আছে? আমি যদি একটু দেখি, তো ব্যাপারটা একটু দেখেন কি হইতেছে, সেটা কানেক্ট হোক। তো এই যে একবার 500 পামু, ঠিক আছে? তো এরকম আর কি, একবার 500 পামু, ওই যে একবার 2500 পাইছি, তো একবার 2000 পামু, তো এরকম আর কি, র্যান্ডম নিছি আর কি, ঠিক আছে? বুঝতেছি না সবসময় 500 হইতেছে কে। তো এরকম আর কি 2000 বেশি আইবো আর কি, 60% তো নিছি 2000 পামু, ঠিক আছে? তো এরকম করে মার্ক নাম্বার আইবো, ঠিক আছে? তো আমি কি করছি, তো আমি এই জিনিসটা কতবার চালাইছি, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, তো 1 কোটি বার চালাইছি, ঠিক আছে? 1 কোটি বার চালাইছি, দেন আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করছি 2500 -500 ভিতর থেকে সিলেক্ট করছি, ঠিক আছে? দেন আমি এটা রেজাল্টে রাখছি, ঠিক আছে? তো রেজাল্টে রাখা মানে আমি হলো গিয়া জিরো ইন্ডেক্স দিয়ে ওর ভ্যালুটা নিচ্ছি, এই যেহেতু আমরা লিস্ট আকারে পাইতেছি, রাইট? তো যেহেতু আমরা লিস্ট আকারে পাইতেছি, তো জিরো দিয়ে আর কি মানে ওর ইয়েটা নিলাম আর কি, ভ্যালুটা নিলাম আর কি। তো রেজাল্টের ভ্যালু রাখছি, দেন আমি সাম লিখে রাখছি, দেন আমি যে ভ্যালুগুলো পাইতাছি এগুলো সবগুলো আমি যোগ করে রেখেছি সামের ভিতরে, ঠিক আছে? তো এরপরে আমি কি করছি যে যে ভ্যালুগুলো পাইছি, ঠিক আছে, ওগুলো আমি সব যোগ করে দিছি, যোগ করে সামের ভিতরে রাখছি। দেন আমার যে সাম আছে আমি এভারেজ বের করছি, সাম ভাগ আমার যে টোটাল যে এক্সপেরিমেন্ট হয়েছে, মানে কতবার যে এক্সপেরিমেন্ট চালাইছি 1 কোটি বার, ওটা ভাগ করছি। তো ভাগ করে দেখেন আমি কি পাইছি, যে আমি মোটামুটি 1000 পাইছি আর কি, 1000 তো একটু বেশি, ওটা প্রবলেম নাই, ঠিক আছে? আমার এক্সপেরিমেন্ট আর বাড়া দিলে দেখা যাচ্ছে অলমোস্ট আমি 1000 পাইছি আর কি। তো এটাই মূলত হচ্ছে যে আপনার এক্সপেকটেশন, ঠিক আছে? আমি কোড দিয়ে দিব, সমস্যা নাই। আই থিঙ্ক আপনার সবাই বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে ভিডিওটা আরেকবার দেখেন, সবকিছু বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।